বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এরকম আপনারা জন্মদিনের কেক তৈরি করতে পারেন। যখন খুশি তখনই তৈরি করা যাবে এরকম একটা কেক। মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যাবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই অসাধারণ জন্মদিনের কেকটা কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ রেসিপিতে এটা তৈরি করা হয়েছে। তো চলেন মূল রেসিপিতে যাই। এখানে আমি আগে বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি কুসুমগুলো আলাদা করে ফেলতেছি। কুসুমগুলো আলাদা করা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পাউডার সুগার দিচ্ছি। আপনাদের হাতের পাশে পাউডার সুগার না থাকলে স্কিপ করতে পারেন। পাউডার সুগার দিয়ে আমি ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এভাবে যখন একটা ক্রিমি ভাব চলে আসবে তখন এর ভিতরে সে আগে থেকে উঠিয়ে রাখা 2টা কুসুম দিয়ে দিব। তারপর আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। এটাও খুব সুন্দর করে মেশানো হয়ে গেল। এবার একটা ছাঁকনির সাহায্যে এখানে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1 প্যাকেট ডানো গুঁড়া দুধ। এরপর এই সবগুলো উপকরণ আমি ভালো করে চেলে নিব। এখন এই ব্যাটারটাকে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে আর বেশিক্ষণ ধরেই মেশাতে হবে, তাহলে কেকটা কিন্তু অনেক সফট হবে। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার তেলের সাথেও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে এখন আমি 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে আমি যে পাত্রে কেকটাকে সেট করব সেই পাত্রে অল্প কিছু তেল ব্রাশ করে নিলাম। এরপর ভিতরে একটা কাগজ বসিয়ে দিয়েছি, কাগজের উপরও আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এখন 40 মিনিট হয়ে যাওয়ার পর সেই কেকের ব্যাটারটাকে আমি পাত্রে সেট করে দিলাম। একটা কাঠির সাহায্যে এভাবে কেকটাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এরপরে আমি কিছুক্ষণ ধরে ওভেনটা গরম করে নিয়েছি 10 মিনিট। তারপরে আমি ওভেনের ভিতর কেকটাকে বেক করে দিলাম। আর এই দেখেন 35 মিনিট পর কি সুন্দর একটা কেক তৈরি হয়েছে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কেকটা কেমন হলো। আমি কিন্তু অফলাইনে আরও একটি কেক বানিয়েছিলাম, সেটা চকলেট কেক আর এটা ভ্যানিলা কেক। তো দেখেন ইজিলি অনেক সুন্দরভাবে 35 মিনিট পর কিন্তু ওভেনে কেকটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমার আইডিতে কিন্তু চুলায় তৈরি করা কেকও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি কেকটার মধ্যখান থেকে কেটে নিলাম, আর কেকটা সমান করে কেটে নেওয়ার পর যে বাকি অংশ ছিল সেই বাকি অংশে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে ব্লেন্ডার করে নিলাম। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি চলে আসলাম ক্রিম তৈরি করতে। তো এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর দুধ নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর তারপরে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। আমি কাস্টার্ড পাউডারটা আগে থেকেই দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি গুলিয়ে রেখেছিলাম। এখন এটাকে চুলায় বন্ধ করা অবস্থায় কিছু সময় নাড়িয়ে তারপর চুলা অন করতে হবে এবং অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু ক্রিমটা খেতে ভালো লাগবে না। চুলায় যখন আবারও একটু দুধটা গরম হয়ে আসলো তখন আমি আবারও 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা অনেক সুন্দর ইজিলি তৈরি হয়ে গিয়েছে। এখন মূল কাজে যাব।
তো আমি কেকটাকে ভালো করে কেটে নিয়েছিলাম। এখন উপর থেকে আগে কিছু পাতলা ব্যাটার দিয়ে দিচ্ছি। পাতলা ক্রিমটা দিয়ে ভালো করে কেকের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে, সেটাই এখন আমি কেকের উপর ভালো করে দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি কেকের ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে এভাবেই খুব সহজে ক্রিম তৈরি করে নিতে পারেন। খেতেও যেমন সুন্দর লাগবে, এটা দেখতেও কিন্তু একদম জন্মদিনের কেকের মতোই মনে হয়। কেউ বুঝতেই পারবে না এটা বাসায় বানানো কেক কিনা। এখন সেই গুঁড়ো করা কেকগুলো আমি এভাবে সাইড থেকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গুঁড়ো করা কেক আমি এভাবে সাইডটিকে লাগিয়ে দিলাম। তারপরে যে চকো চকোর প্যাকেট কিনতে পাওয়া যায় দোকানে, সেই চকো চকো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। খুবই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই সহজ রেসিপিতেই বাসায় তৈরি করে নিতে পারেন জন্মদিনের কেক। এখন একটা কাঠির সাহায্যে আমি এভাবে টেনে দিচ্ছি কিছুটা ডিজাইন হওয়ার জন্য এবং সুন্দর হওয়ার জন্য। এখন ওপর থেকে আমি দিয়ে দিব 2টা ক্যাডবেরি চকলেট আর একটা মাশরুম। আমি কিন্তু এটা দেখার সৌন্দর্যতে দিছি, আপনারা চাইলে যদি হাতের পাশে না থাকে স্কিপ করতে পারেন। তো আজকের এই জন্মদিনের কেক রেসিপি কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন।